আচ্ছা, কেমন হয় যদি আপনার ডিজিটাল দুনিয়ার সকল সমস্যার সমাধান পেয়ে যান জাস্ট একটি মাত্র প্ল্যাটফর্মে? আজকে যে এসএমও প্যানেলটি আপনাদের সামনে রিভিউ করছি, এই প্যানেলটিতে বিভিন্ন প্রকার ফলোয়ার বা এসএমএম সার্ভিসের পাশাপাশি আপনি পেয়ে যাবেন সাবস্ক্রিপশন সার্ভিস। এই সার্ভিসের মধ্যে রয়েছে চ্যাটজিপিটি প্রো, ক্যাপকাট প্রো, ক্যানভা প্রো, নেটফ্লিক্স, এছাড়াও বিভিন্ন প্রকার এআই সাবস্ক্রিপশন। আমাদের আজকের এই ভিডিওর স্পন্সর ফ্রিল্যান্সার সার্ভিস24.com। এই প্ল্যাটফর্মে আপনি বিভিন্ন এসএমএম সার্ভিস পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ফেসবুক পেজ ফলোয়ার, প্রোফাইল ফলোয়ার, কমেন্ট, ইউজার অ্যাড করা, ইউটিউব সাবস্ক্রাইবার, ইনস্টাগ্রাম ফলোয়ার সহ বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়া সার্ভিস। পাশাপাশি পাচ্ছেন বিভিন্ন প্রকার সাবস্ক্রিপশন সার্ভিস। এছাড়াও থাকছে ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, টিকটক অ্যাডস, অর্থাৎ রিয়েল ডলার দিয়ে বুস্টিং এর সুবিধা। তাহলে চলুন আর দেরি না করে সম্পূর্ণ প্যানেলটি আপনাদেরকে সাথে নিয়ে রিভিউ করি। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এইবার আমরা একটি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি এবং এখানে আমি সার্চ করব ফ্রিল্যান্সার সার্ভিস24.com লিখে। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এসএমএম প্যানেল ওয়েবসাইটের ডোমেইন নেম। এটা লিখে সার্চ করে কিবোর্ড থেকে ইন্টার বাটনে ক্লিক করা মাত্রই ওয়েবসাইটে চলে আসলাম। অন্যান্য এসএমএম প্যানেলের মতোই এখানেও অনেকগুলো অপশন আছে: সাইন আপ, টার্ম অ্যান্ড কন্ডিশন, এপিআই, সার্ভিসেস, ব্লগস। এই সার্ভিসেস অপশনে ক্লিক করলে তাদের ওয়েবসাইটে আসলে কি কি সার্ভিস আছে এবং কোন সার্ভিসের প্রাইস কত এটা আপনি জানতে পারবেন। আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, অর্থাৎ অর্ডার প্লেসমেন্ট করতে চান, তাহলে অবশ্যই অ্যাকাউন্ট থাকতে হবে। সেক্ষেত্রে সাইন আপে প্রেস করবেন, একটা ফ্রি অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে ফেলবেন ইনফরমেশনগুলো ফিল আপ করে। আমি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাচ্ছি না। এবার হচ্ছে সাইন ইন অপশনে ক্লিক করবেন। আমার প্রিভিয়াস অ্যাকাউন্ট ইনফরমেশন অর্থাৎ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমি জাস্ট সাইন ইন অপশনে প্রেস করছি। তাহলে সরাসরি আমার মতো আপনারাও কিন্তু এই ড্যাশবোর্ডে চলে আসতে পারবেন। তো ড্যাশবোর্ড পরিচিতি আমরা একটু দেখে নেই। বাম সাইডে অনেকগুলো অপশন আছে: নিউ অর্ডার, ম্যাস অর্ডার, অর্ডার, সার্ভিসেস, অ্যাড ফান্ড। আমাদের সবগুলো অপশন আসলে প্রয়োজন নেই, যেগুলো প্রয়োজন আমি শুধু সেগুলাই দেখাবো। এখানে অ্যাড ফান্ডে প্রেস করে আপনি যে কোনো ডলার বা টাকা এখানে লোড করতে পারবেন, এটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। দ্বিতীয়ত, এই নিউ অর্ডারে প্রেস করলে কোন অর্ডারটা আপনি করবেন, কত অর্ডার করবেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। সো এই দুইটা অপশন আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট মনে হয়েছে। এরপর রয়েছে টিকেটস, এইটাও বেশ ইম্পর্ট্যান্ট। যেমন ধরেন আমি একটা অর্ডার প্লেসমেন্ট করেছি, এখন অর্ডারটা এখনও কমপ্লিট হচ্ছে না, প্রায় 24 ঘন্টা হয়ে গেছে বা 48 ঘন্টা হয়ে গেছে, একটু ডিলে হচ্ছে। তো আমি এখানে স্পিড আপ অপশনে প্রেস করে কেন ডিলে হচ্ছে, কোন অর্ডারটা দিয়েছিলাম, অর্ডার আইডি, এগুলো আমি কিন্তু এখানে লিখে দিব। তাহলে তাদের ডেডিকেটেড সাপোর্ট টিম আমার সাথে দ্রুত যোগাযোগ করবে এবং এই প্রবলেমটার সলিউশন করে দিবে। এছাড়াও যদি আমার কোনো কমপ্লেন থাকে তাদের বিরুদ্ধে, আমি যদি কোনো একটা অর্ডার দিয়ে ফেলি, পরক্ষণেই যদি আবার ক্যান্সেল করার রিকোয়েস্ট দেই, সব কিছু আমি এই টিকের অপশন থেকে দিতে পারবো। এছাড়াও রয়েছে এপিআই, তাদের এপিআই চাইলে ইউজ করতে পারবেন। আপনি নিজেও যদি এসএমএম প্যানেলের বিজনেস করতে চান একজন ওয়েবসাইট ওনার হিসেবে, আপনি চাইলে তাদের সাথে কোলাবোরেশন করে চাইল্ড প্যানেল ক্রিয়েট করে আপনি নিজেও এসএমএম প্যানেলের বিজনেস শুরু করতে পারেন। এরপর রয়েছে টার্ম অ্যান্ড কন্ডিশন, ডেইলি আপডেট। আরেকটি ইনফরমেশন আছে এখানে, ট্রান্সফার ফান্ড। আপনার ধরেন একই প্ল্যাটফর্মে দুইটা অ্যাকাউন্ট আছে, যেমন ধরেন ফ্রিল্যান্সার সার্ভিস24-এ আমার দুইটা অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট 1 বা অ্যাকাউন্ট 2, অথবা আপনার অ্যাকাউন্টও আছে, আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্টও আছে। আপনি চাইলে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। সো এই সুবিধাটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ অন্যান্য প্যানেলে আমি এই ফিচার্সটা আসলে দেখিনি। আর একদম নিচের দিকে ডান সাইডে হোয়াটসঅ্যাপ আইকন আছে। আপনারা হয়তো আমার এই আইকনটার জন্য দেখতে পাচ্ছেন না, যখনই হোয়াটসঅ্যাপে ক্লিক করব সরাসরি কিন্তু তাদের হোয়াটসঅ্যাপে আমাকে নিয়ে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, দেখতে পাচ্ছেন। এইখানে যোগাযোগ করলে সরাসরি তাদের থেকে আমরা চ্যাটিংয়ের মাধ্যমে সাপোর্ট পেয়ে যাব। এবার চলেন আমি একটু অ্যাড ফান্ড করে দেখাই। তার জন্য আমি এখানে অ্যাড ফান্ডে প্রেস করব। আগে দেখি অ্যাড ফান্ডটা প্রপারলি কাজ করছে কিনা বা কোনো সমস্যা হয় কিনা। এখানে একটাই জাস্ট পেমেন্ট মেথড আছে, অনলি বিকাশ, তারা বিকাশের মাধ্যমে পেমেন্ট নিবে। পাশে লেখা আছে অটো, মানে এটা অটোমেটিক পেমেন্ট গেটওয়ে। অটোমেটিক পেমেন্ট গেটওয়েটা কিন্তু 100% সেফ, সো কোনো সমস্যা নেই। মিনিমাম 0.2 সেন্ট, 2 সেন্ট মানে হচ্ছে 20 সেন্ট, 20 সেন্ট হচ্ছে আমাকে মিনিমাম অ্যাড করতে হবে এখানে। সো 20 সেন্টে কত টাকা আসে, 0.20, 20 সেন্টে 26 টাকার মতো আসে। তাদের ডলার রেট হচ্ছে $1 130 টাকা। আমি 20 সেন্ট স্পেন্ড করব না, আমি ধরেন 40 সেন্ট এখানে অ্যাড করে দেখাই একদম অল্প বাজেটে। 40 সেন্টে হচ্ছে 52 টাকা চলে আসে। সো আমি এখানে এবার জাস্ট ইনিশিয়েট পেমেন্ট অপশনে ক্লিক করব। আপনারা আপনাদের অ্যামাউন্টটা বসাবেন, ইনিশিয়েট পেমেন্টে প্রেস করবেন।
ওকে, আমাকে কিন্তু রিডাইরেক্ট করে এই অপশনে নিয়ে এসেছে, একটু ওয়েট করতে হয়, 2-3 সেকেন্ড সময় লেগেছে এক্ষেত্রে। এবার হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। আমি যে বিকাশ অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে চাচ্ছি, সেটা পার্সোনাল হোক, মার্চেন্ট হোক বা এজেন্ট হোক, আমি সেই নাম্বারটা এখানে দিয়ে দিব। নাম্বারটা দিয়ে দেওয়ার পর এবার হচ্ছে এখানে কনফার্ম বাটনে আমি ক্লিক করব। এবার আমার এই বিকাশ নম্বরে একটা 6 ডিজিটের কোড যাবে, সেই কোডটা আমি জাস্ট এখানে বসিয়ে আবারও এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দিব। ওকে, আমি এখানে কোডটা বসিয়ে দিলাম, বসানোর পর জাস্ট কনফার্মে প্রেস করে দিব। এইবার আমাকে বলছে বিকাশ পিন, অর্থাৎ আমার যে বিকাশ অ্যাকাউন্টটা আছে সেটার পাসওয়ার্ড বা পিনটা আমি এখানে দিয়ে দিব। অনেকেই ভয় পান যে এটা আদৌ সিকিউর কিনা, মনে রাখবেন এটা অটোমেটিক পেমেন্ট গেটওয়ে, 100% ট্রাস্টেড অ্যান্ড সিকিউর। সো আমি এখানে পিন নাম্বারটা বসিয়ে দিচ্ছি। ওকে, বসিয়ে দেওয়ার পরে এবার আবারও কনফার্ম বাটনে ক্লিক করব। 2-3 সেকেন্ড ওয়েট করব, তাহলেই দেখবেন আপনার বিকাশ থেকে 52 টাকা যেমন আমার এখান থেকে কাটবে, ঠিক তেমনই আপনার এখান থেকে আপনার ফান্ডটা কেটে নেবে এবং এইখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছি ট্রানজ্যাকশন কমপ্লিটেড সাকসেসফুলি। আমার ক্ষেত্রে কিন্তু ট্রানজ্যাকশনে কোনো ইস্যু হয়নি। আপনার ক্ষেত্রে যদি কোনো ছোটোখাটো সমস্যা হয় বা ফান্ড অ্যাড না হয় বা আদার্স যে কোনো সমস্যা হলে অবশ্যই তাদের হোয়াটসঅ্যাপে অথবা টিকেট, এই দুইটার যে কোনো এক জায়গায় আপনি যোগাযোগ করতে পারবেন। তো আমি হচ্ছে এবার নিউ অর্ডার সেকশনে প্রেস করব। আমার এখানে ফান্ডিং কিন্তু অ্যাড হয়ে গেছে, এই যে 0.40 সেন্ট, 40 সেন্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো চলেন কি কি অর্ডার দিব সেটা আগে একটু দেখে নেই। আমি যখনই এই ক্যাটাগরি অপশনে ক্লিক করব, এখানে অনেক সার্ভিস আছে, যেমন টিকটক বুস্টিং সার্ভিস। আপনি যদি রিয়েল ডলার দিয়ে বুস্টিং করতে চান, এখানে আপনি সেই বুস্টিং সার্ভিসগুলো নিতে পারবেন, দেখতে পাচ্ছেন। এছাড়াও এখানে নিচের দিকে দেখেন ফেসবুক স্টার। আমরা অনেকেই কিন্তু ফেসবুকে স্টার পারচেস করতে চাই, ট্রাস্টেড কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাই না। আপনি এখান থেকে টিকটক বা ফেসবুক স্টারগুলো পারচেস করতে পারবেন। এছাড়াও ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বা বুস্টিং, আপনারা যারা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সার্ভিস নিতে চান বা বুস্টিং করতে চান রিয়েল ডলার দিয়ে, চাইলে এখান থেকে আপনারা করতে পারবেন। তাদের সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে কথা বলে নেবেন, তারপর যে কোনো সার্ভিস নেবেন যদি সেটা বুস্টিং রিলিভেন্ট হয় তাহলে। এছাড়াও প্রিমিয়াম সাবস্ক্রিপশন, এখানে প্রেস করবেন। চ্যাটজিপিটি, ক্যাপকাট থেকে শুরু করে সকল প্রিমিয়াম সাবস্ক্রিপশনগুলো আপনারা এইখানে পেয়ে যাবেন। অনেক সাবস্ক্রিপশন কিন্তু আছে, আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন। এরপর হচ্ছে আমি নিচের দিকে চলে আসছি, আমি হচ্ছে ফেসবুকের একটা পেজ ফলোয়ার্স নিব। তার জন্য নিচের দিকে আসবো, এই যে ফেসবুক সেকশনে চলে আসলাম। এখানে নিচের দিকে স্ক্রল করলে বাংলাদেশি যে সার্ভিসগুলো আছে আমি সেগুলো রিকমেন্ডেড করি। প্রিভিয়াস এসএমএম প্যানেলগুলো যেগুলো আমি রিভিউ করেছি সেখানেও বাংলাদেশি ফলোয়ার্সের কথা আমি সবসময় বলি। আপনারা যখন পেইড ফলো পারচেস করবেন বিভিন্ন এসএমএম প্যানেল থেকে, চেষ্টা করবেন বাংলাদেশি ফলোয়ার্সগুলো নেওয়ার জন্য, যেহেতু আপনি বাংলাদেশে বসবাস করছেন এই জন্য। ফেসবুক তাহলে আপনার পেজটাকে রিফারবিশড করে দিবে না, ফলোয়ার্সগুলোকে ইলিগেল মনে করবে না যদি বাংলাদেশি ফলোয়ার্স হয়। সেক্ষেত্রে আমি হচ্ছে বাংলাদেশি সার্ভিসটা খুঁজে পেয়েছি, এই যে এইটা ক্লিক করলাম। একদম সর্বনিম্ন যেটা আমি সেটাই নিচ্ছি, যেমন ধরেন বাংলাদেশি প্রোফাইল অ্যান্ড পেজ ফলোয়ার। এটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে ডেলিভারি হয়ে যাবে, এটা রিফিল দিবে 30 ডেইজ। ওকে, $1.04 মাত্র। তো এটা হচ্ছে 1000-এর দাম, আমি তো 1000 নিব না, আমি হচ্ছে কোয়ান্টিটি কত নেওয়া যায়, মিনিমাম 200 অর্ডার করা যায়। তো আমি আরেকটু বেশি অর্ডার করি, চলেন লিঙ্কটা আগে কপি করে নিয়ে আসি। ওকে, আমি হচ্ছে আমার পার্সোনাল ফেসবুক পেজে চলে আসলাম। এইখানে যে ইউআরএলটা আছে আমি এখানে জাস্ট কপি করে ফেলছি এইটা, এবং চলে আসবো এইখানে, এই যে লিঙ্ক অপশন আছে এখানে আমার ইউআরএলটা বসিয়ে দিব। আপনাদের ক্ষেত্রে আপনাদের ক্লায়েন্টদের ফেসবুক পেজ ইউআরএল অথবা আপনার ফেসবুক পেজ ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। এরপর রয়েছে কোয়ান্টিটি, আমি কত অর্ডার করতে চাচ্ছি। ধরেন আমি এখানে 400 ফলোয়ার অর্ডার করতে চাই। 400 ফলোয়ারে 41 সেন্ট হয়, এটা আমি পারবো না, আমি 300 ফলোয়ার অর্ডার দিচ্ছি। ওকে, 300। এবার জাস্ট অর্ডার নাও বাটনে ক্লিক করে দিব। 2-3 সেকেন্ড জাস্ট ওয়েট করব, অর্ডারটা এখন প্রসেসিংয়ে আছে। ওকে, আমার অর্ডারটা কিন্তু এখানে পাবলিশ হয়ে গেছে। এটা আমি দেখব কোন জায়গা থেকে, এই অর্ডার অপশনে যখনই আমি ক্লিক করব আমার কোন অর্ডারটা পেন্ডিংয়ে আছে, কোনটা ক্যান্সেল করতে হবে, কোনটায় কত ডলার স্পেন্ড হচ্ছে, A to Z ডিটেইলস আমি এখানে দেখতে পারবো। এবং আমার অ্যাকাউন্টে বর্তমানে আছে মাত্র 0.088 সেন্ট। তো সব কিছুই কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি। আরেকটা বিষয়, এখানে বিডিটি সেট করা যায়, আপনাদের ডলার বুঝতে অসুবিধা হলে বিডিটি দিয়ে দিবেন। তো এই হচ্ছে আমাদের কমপ্লিট আজকের প্যানেলটা রিভিউ করে দিলাম। আপনারা অবশ্যই যে কোনো সার্ভিস নেওয়ার আগে প্যানেল অ্যাডমিনের সাথে কথা বলে নেবেন এবং প্যানেলটা ভালো করে রিভিউ করে নেবেন। শুরুতেই অনেক বেশি ফলোয়ার্স, অনেক বেশি টাকা একসাথে লোড করবেন না, অল্প অল্প করে লোড করে আগে প্যানেলটা কতটুকু ভালো, তারা কতটুকু সার্ভিস দেয় এই বিষয়টি ইনশিওর হবেন। ইনশাল্লাহ ট্রাস্টেড হলে আপনি লং টাইম তাদের সাথে কাজ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল।